ফরিদপুর সদর উপজেলার আকোটেরেরচর বাজারস্থ গুচ্ছ গ্রামের একটি সাঁকো নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যানের গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় সাঁকোটি সংস্কারের পরিবর্তে বাঁশগুলো খুলে নিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসীকে। সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। সরেজমিনে দেখা যায়, গ্রামবাসীর একমাত্র যাতায়াতের অবলম্বন বাঁশের সাঁকোটি দীর্ঘ 4 মাস যাবৎ বিকল অবস্থায় আছে, যা কিছুদিন আগে মেরামতের পরিবর্তে খুলে নিয়ে যায় ইউপি চেয়ারম্যানের অনুসারী আইয়ুব খান সহ তার লোকজন। তার কিছুদিন আগে গুচ্ছ গ্রামবাসীর পক্ষে মৃত শেখ চান্দারের ছেলে তারা মিয়া বাঁশের সাঁকোটি মেরামতের জন্য সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি তুলেছিলেন। সেই দাবির প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ আলী আকোটেরচর ইউপি চেয়ারম্যান আসলাম ব্যাপারীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয়দের অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ইউপি চেয়ারম্যান আসলাম ব্যাপারী ও তার অনুসারীরা সাঁকো নির্মাণে গড়িমসি শুরু করে। দেওয়ার পরে পাবলিকের টাকা নিয়ে চার দেওয়া হয়েছে। চার দেওয়ার পরে এই চার এবার পুরান হয়ে গেছে। আমরা আবেদন করছিলাম, আর কোনো বাস ছিল না। চেয়ারম্যান কোনো বাস আমাদের বাজারে এলাকার পাশেও ফেলায় নাই, আমরা কেউ দেখি নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। চেয়ারম্যান যেটা বলছে ঠিক আছে, চেয়ারম্যান সরাসরি বললো যে আপনাদের 50টা বাস সে ফেলাইছে, একদম মিথ্যা কথা। এটা চার দিছিলাম গ্রামেতে উঠায়া, মানে মানুষের সাহায্য চায়া। আমাদের পুরানো একটা চার ছিল, কিছু বাস হলে আমরা ওই চারটা মেরামত করে আমরা জনগণটা পার হইতে পারতাম। এখানে 50টা বাস তো দূরে থাক, একটা বাসও ফেলা নাই। এইসব মিথ্যে কথা। সব বড় লোকরাই সত্যি কথা বলে, আর গরিব মানুষের মিথ্যে কথা। পুরা গুচ্ছ গ্রামবাসীর চোর বানাইছে চেয়ারম্যান সাহেব। আমি আর কি বলবো, আমার বদলে দর্শক আছে এই জায়গায়, এরা কি বলবো, ওইটাই সবচেয়ে বেটার হবে। না ওইটা তো আমার তো চোর বানাই দিচ্ছে টিউন স্যারের সামনে। এখন ওই যে গুচ্ছ গ্রামবাসী আছে, এরাই ভাবুক যে ওই জায়গা ছিল 50টা বাস দিছে কিনা। 50টা বাস যদি দেওয়া থাকে তাহলে তো একটা ঘরে একটা বাস আইছে, তো একটা ঘরে আছে বাস হিসেবে বের করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহিনুল ইসলাম তারেক। আমি নির্বাচিত ইউপি সদস্য 5 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডটি আসলে আমার আওতাধীন না, এটা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে সৃষ্ট একটা নতুন গ্রাম, নতুন আশ্রয়ণ প্রকল্প। এই গ্রামে মোটামুটি আমরা নির্বাচিত হওয়ার পরে এখানে একটা চার নির্মাণ করেছিলাম। আমরা তার বাঁশের সাঁকো নির্মাণ করেছিলাম। সেই সাঁকোটি কিছুদিন আগে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলাচলের যোগ্য হয়ে গেলে কতিপয় ব্যক্তি ওটা ভেঙে নিয়ে গেছে চেয়ারম্যানের দোহাই দিয়ে। তো আমি আসলে সাময়িক বরখাস্ত থাকার কারণে ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন যাই না। গত 1 বছরেই বলা চলে, গত 1 বছরে এখানে একটা বাসও আমি কাউকে নামাইতে দেখি নাই, কোনো গাড়িতে আসতে দেখি নাই বা রাখতে দেখি নাই। হ্যাঁ, আদৌ চেয়ারম্যান এই কথা বলছে কিনা তাও আমি জানি না। এটা যারা শুনছে বা যিনি বলছেন বা যার সামনে বলছেন উনি ভালো বলতে পারবেন, কিন্তু আমরা স্থানীয়রা এখানে কখনো বাস দেখি নাই। তবে এসব অভিযোগের সদুত্তর না দিতে পারলেও দ্রুত সময়ের মধ্যে বাঁশের সাঁকোটি নির্মাণের উদ্যোগ নেবেন বলে জানান ইউপি চেয়ারম্যান আসলাম ব্যাপারী। একই প্রতিশ্রুতি দেন সদরপুর উপজেলার নির্বাহী অফিসার আল মামুনও। এলাকাবাসীর দাবি, দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্দশার নির্মূল করা হোক।